নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো চিকেন কারি। ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এখানে নিয়েছি 1 কিলো মতন চিকেন। এদিকে আলু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভাজা করে নেব। ভাজা আমার হয়ে যাচ্ছে, এগুলোকে তুলে নেব। আলু ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এই তেলের মধ্যে চিকেনগুলোকে একটু ভেজে নেব। চিকেনগুলো ভেজে নিলে খেতে খুব ভালো হয়। চিকেন ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলো তুলে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 2টো লবঙ্গ, একটা দারচিনি আর 2টো এলাচ আর 2টো তেজপাতা। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে, ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা মাংস ম্যারিনেট করার জন্য নিয়ে নেব 1 চামচি ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফেটিয়ে রাখা টক দই। 2 চামচের মতন টক দই দিয়েছি, এটা দিয়ে মাখিয়ে নেব। চিকেনটা মাখানো হয়ে গেছে, এবার রেখে দেবো এটাকে 10 মিনিটের জন্য। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হলুদ, 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিয়ে একটু নাড়িয়ে এবার দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। আদা রসুনটা হালকা ভাজা হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো পেস্ট করা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেবো। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা এবার খুলে নেব।
এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। আবার 5 মিনিটের মতন কষতে দেবো। চিকেনটা আমার কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। পাঁচ মিনিট মতন এটাকে হতে দেব। ঢাকনাটা খুলে নিলাম। আলুও গলে আছে। এবার দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা। ঢাকা দিয়ে নামিয়ে নেব। একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। তা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর তোমরা পাশে থেকো। টাটা।